হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো বলো। তা আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে দীঘা, ঠিক আছে। তা এই দীঘার বিষয়টা নিয়ে একটা কথা বলবো। আমার কথা শুনতে পাচ্ছ অবশ্যই, কারণ আমার কোনো স্পিকার, ছোট স্পিকার নেই। তা আমি এই দীঘার বিষয় নিয়ে কিছু কথা বলবো। তা তোমাদেরকে দীঘাটা পুরো দেখাবো। তো এটা তো একটা দেখতেই পাচ্ছ, এই দিকটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এখানে সব বাস, দীঘার এটা হচ্ছে বলখেলা ডাঙার মতন একটা বাস, পিকনিক স্পট, যাকে বলে পিকনিক স্পট। এটা হচ্ছে সেই স্পট জায়গাটা, ঠিক আছে। তা এই স্পটের জায়গাটায় এখানে কত বাস আছে তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের আমি দেখাবো, এখানে অনেক বাস আছে, অনেক অনেক বাস আছে তো, হ্যাঁ। তা বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে সব ঘুরিয়েই দেখাবো। তা বিষয়টা হচ্ছে এখানে যে যত ড্রাইভার, এখানে কত কত ড্রাইভার আছে তো, এখানে অনেক ড্রাইভার আছে, হ্যাঁ কি না বলো। এখানে অনেক ড্রাইভার আছে, এখানে অনেক বাস আছে, প্রচুর বাস আছে। তাহলে বিষয় হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো। এখানে বড় বড় যারা এখন যে আমাদের যে মমতা ব্যানার্জি আছে, তা তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, আমি অনেক আশা করে ভিডিওটা বানাচ্ছি, তোমরা সবাই শেয়ার করে দিও। তো এখানে যে এত বাস, এত দূর দূর থেকে আসে, তা এখানে বাস স্টাফ আছে, ড্রাইভার আছে, খালাসি আছে তো, এখানে ড্রাইভার খালাসি আছে। তা সরকার কি এটা করেনি যে এখানে ড্রাইভার খালাসিদের কোনো উন্নত মানের কিছু করেনি? যেমন বাথরুম, তারপরে যে একটা বিশ্রাম রুম, ড্রাইভাররা এসে বিশ্রাম করবে, বা বাথরুমে ড্রাইভাররা যাবে ফ্রিতে, এরকম কি সরকার করেনি? বা এরকম কি মমতা ব্যানার্জি করেনি? হ্যাঁ, মমতা ব্যানার্জি তো বলছে বাংলা বাংলা, তা যাই হোক আমি এটাই বলবো যে বাংলা বাংলা, ঠিক আছে বাংলা। তো এখানে ড্রাইভারদের কি সুবিধা দিয়েছে এটা বলো, ড্রাইভারদের কি সুবিধা দিয়েছে? আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো। এটা আমার খুব খারাপ লেগেছে, আমি এই বাসটাই থাকি, যে বাসের ছাদের ওপরে আছি। আমি তোমাদেরকে এই কারণে ছাদের ওপর উঠেছি, তোমাদেরকে পুরোটা দেখাবো বলে, ঠিক আছে। তা চলো দেখাচ্ছি। তাই এই হচ্ছে পার্কিং, দেখতে পাচ্ছ তো, এই যে প্রত্যেকটা বাস আছে। কত বাস আছে বলো? এখানে ওইদিকে আরও বাস আছে, দেখতে পাচ্ছ, ওইদিকে আরও বাস আছে। তো এতগুলো যে বাস, এই বাস দিয়ে ড্রাইভারদের কী সুবিধা আছে? এই যে সবার প্রথমে একটা দেখাই, এই যে এই শৌচাগারটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, যারা বড় বড় নেতা আছো তাদেরকে বলছি। এই যে শৌচাগারটা, এটা হচ্ছে পাবলিকের জন্য, যারা পিকনিক স্পটে আছে তাদের কাছেও পয়সা নেই, যাই হোক সেটা নিতে পারে, কারণ তাদের সাফাই কর্মীদেরকে তো দিতে হবে, কারণ যারা সাফাই এই বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আছে তাদের একটা আছে, ঠিক আছে। প্যাসেঞ্জারের কাছে নিল এই সব বাথরুমগুলো, এই যে কালারটা করা রয়েছে, শৌচাগার টর্চ লাইট, ঠিক আছে, ওখানে লেখাও আছে, দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি, দেখো এই যে এই কালারটা, এই যে সাদা কালার আর একটু ব্লু কালার আছে, এই ব্লু কালার এই সাদা কালারটা কিন্তু একমাত্র সরকার থেকে যে টর্চ লাইটগুলো বানায়, এই কালারটা কিন্তু থাকে। এই কালারটা থাকে কি থাকে না তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে। কথাগুলো সত্যি বলছি, ঠিক আছে। আবার কেউ যাচাই করেও দেখতে পারো, ঠিক আছে। তবে আমি আর প্রত্যেকটা ড্রাইভারের কাছে যাচ্ছি না, ঠিক আছে, যেতে পারি কিন্তু যাচ্ছি না আমি এখন, জাস্ট আমি এটা নিয়ে তুলে ধরছি। তা এই বাথরুমটাই ড্রাইভার গেলেও, বাথরুম গেলেও 10 টাকা, চান করতে গেলেও পয়সা, হ্যাঁ। যদি ড্রাইভারদের কোনো জল নেওয়ার দরকার পড়ে, যে ড্রাইভারের যে এত বাস আছে, এই বাসগুলো রাত্রে বেরোবে, তা যে কাঁচগুলো ধুতে হয় আমাদেরকে, কাঁচ একটু পরিষ্কার করে ড্রাইভারদের যেন অসুবিধা না হয়, তাহলে সেই কাঁচগুলো যে পরিষ্কার করার জন্যে এই বাথরুম থেকে যে 1 বালতি জল নেব, তা সেটার জন্যও কি পারমিশন নিতে হবে? এগুলো তোমরা বলো, কমেন্ট করে বলবে যে এই কথাগুলো আমি ঠিক বলছি কি না, এগুলো ঠিক বলছি ভুল বলছি। এখানে দীঘার যদি কোনো ড্রাইভার আমার ভিডিওটা দেখে থাকো, তা বেশি বেশি করে জানে শেয়ার করো, ঠিক আছে, জানে সেই মানুষটার কাছে পৌঁছায়। আজকে বাংলা 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 করছে, এখানে এত বড় পিকনিক স্পট একটা যে দীঘা, এটা একটা বিশাল একটা নাম করা, এখানে আবার মন্দির করেছে, এই মন্দিরটার কারণে এখন দীঘা প্রচুর ভিড় হচ্ছে। তাই এখন তুমি এই যে এত বড় এই হেলিপ্যাড, এই যে দীঘার এই যে হেলিপ্যাড, যারা দীঘা থেকে দেখছো তারা বুঝতেই পারছো, এই যে হেলিপ্যাডের জায়গাটা, তো এখানটায় যে এত বড় পিকনিক স্পট করেছে, তা ড্রাইভারদের কি সুবিধা দিয়েছে?
ড্রাইভারদের কী সুবিধা দিয়েছে আমি এটা তুলে ধরছি। তো এই যে এই শৌচাগার এই ড্রাইভার যদি যায় তাহলেও মানে পয়সা, ওই দিকে গেলেও পয়সা। ড্রাইভার খালাসি তাহলে এসছে এত দূর গাড়িটা নিয়ে, তা তাদের তো একটা সুবিধা থাকা দরকার না? দরকার নেই কোনটা? না তারা ড্রাইভার বলে তাদের কাছেও পয়সা নেই? পয়সা ছাড়া কোনো গল্প নাই, পয়সা ছাড়া কোনো গল্প নেই। দীঘাতে পয়সা ছাড়া কোনো গল্প নাই। পয়সা মানে বাথরুম গেলেও পয়সা, এখানে জল আনতে গেলেও পয়সা। আমার এই গাড়িটার একদিন কাঁচ ধোবো, এটা কাঁচটা পরিষ্কার করতে হবে, এক বালতি জল হলে হয়ে যায়। এক বালতি জল আনতে গেলে আমাকে কথা শুনতে হবে। কেন? কিসের কারণ? হ্যাঁ, সবারই প্যাসেঞ্জার নিয়ে এসেছি, প্যাসেঞ্জারের কাছে পয়সা নিচ্ছে, সে ঠিক আছে, কিন্তু ড্রাইভার খালাসির জন্য পয়সা কাটছে। কিসের পয়সা? পয়সা কিসের পয়সা? হ্যাঁ, কিসের পয়সা? আমি তো এটাই বুঝতে পারি না। এটা নিয়ে আমি অনেকবার ভেবেচিন্তে দেখেছি যে আমি বলবো, কিন্তু আমি তুলে ধরবো। পয়সাটা কিসের? বাংলার মতন থাকবে না? হ্যাঁ, তা আমাদের তো কোনো সুবিধার দরকার না। তা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সেই মানুষটার কাছে পৌঁছে দিও যে মানুষটা গদিতে বসে আছে বাংলায়, মমতা ব্যানার্জি। বুঝতে পারলে? তা মমতা ব্যানার্জি কী কাজ করেছে অনেক কিছুই করেছে, বলবো না করেনি, জানি না। যাই হোক, আমার এই বিষয়টা নিয়ে আমার অবজেকশন দেওয়ার মানে খুবই ইচ্ছে ছিল। এখানে কাকে বলবো, এখানে কে আছে? সবই তো সব পয়সা ছাড়া কিচ্ছু নয়। হ্যাঁ, তা সেই বিষয়টা নিয়ে আমি বললাম। তা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থাকে। দেখে নাও আরেকবার, এই হচ্ছে দীঘা, কোনো সুবিধা নেই। তা চলো বন্ধুরা, ভালো থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।